ভাই একটু ধরুন, ফেসাইতেছে একটু ধরেন, তাড়াতাড়ি কিছু চাইলে আমার লাইট দেখি সমস্যা, আমার লাইট আছে এবার আমি লাইট দেখতে পারি। الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وأوليائه وعلماء أهل سنته أجمعين. فقد قال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى مولانا محمد. আমরা সবাই গুনাহগার গো, নবী আপনাকে তো চিনলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে বইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করে, দয়াল আল্লাহ দয়া করে নসিব কর মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী কালিসীমা গ্রামের আয়োজিত 15তম বার্ষিক সুন্নি মাহ সম্মেলনের সম্মানিত সভাপতি, বিশেষ করে মা বোন যারা আছেন আপনারা ঘরের ভিতরে চলে যান, মা বোন যারা আছেন ঘরের ভিতরে চলে যান। এটা মাহফিলের জান্নাতের বাগান,
বিশেষ করে এই গ্রামের যুবকদেরকে বলছি, বাবারা আপনারা মাহফিলে চলে আসেন। মাহফিলের সময় দেওয়া হচ্ছিল আসরের পর থেকে, একটা সময় দেওয়া হচ্ছে আসরের পর থেকে। অগণিত উলামায়ে কেরাম যদি আধা ঘন্টা করে ওয়াজ করে, অনেক সময় উলামায়ে কেরামরা দূর দূরান্ত থেকে আসছে। আমরা গ্রামের ইমাম বেশিক্ষণ সময় বিরক্ত করব না। আপনারা যারা ঘোরাফেরা করতেছেন, মাহফিল তো হচ্ছে রাস্তাঘাট, মনে করেন রাস্তার যে দোকান জমছে, দোকানের মধ্যে মাহফিল। জান্নাতের বাগান নবী ঘোষণা দিয়েছেন, আজকে যে হাজী মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া সাহেবের বাড়িটা, এটা জান্নাতের বাগান, যতটুকু পেন্ডলের বেড দিছে। সুবহানাল্লাহ। আপনারা বিশেষ করে আজকে এই পবিত্র জুমার রাত্র হিসাবে, আর মাহফিল তো গ্রামের যে মুর্দেগান্দা কবরে আছে, রুহানিরা কিন্তু মাহফিলের চতুর্পাশ দিয়ে ঘুরতেছে। মাহফিল করার মানা হচ্ছে, মাহফিল করলে যে সওয়াব রেসানি, এটা মুর্দেগান্দা পাবে, মুর্দেগান্দা কবরে পাবে। এবং এই মাহফিলকে কেন্দ্র করে আল্লাহ পাক অনেক মুর্দেগানের কবরে আযাবকে আল্লাহ পাক মাফ করে দেবে। সুবহানাল্লাহ। তো এই হিসাবে মাহফিলের একটা আদব আছে। আপনারা যদি শীতে ঘোরাফেরা না করে আদবের সাথে মাহফিলে বসে যান। আর একটা মাহফিল করতে অনেক খরচ হয়, টাকার দরকার, শ্রমের দরকার, বুদ্ধির দরকার, অনেক কিছু শ্রম মিলিয়ে একটা মাহফিলের আয়োজন করা হয়। এখন যদি মাহফিলের আয়োজন করে উলামায়ে কেরামদারে এনে এদের শীতে ঘোরাফেরা করে, তাহলে তো আল্লাহর দরবারে এই পুরা গ্রামবাসী জবাবদিহি করতে হবে। এই পুরা গ্রামবাসী আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। মা বোনরা যারা আছেন, কেউ জবাব থেকে বাদ যাবেন না। আপনি কি সেটা আগে করবেন না পরে? সেটা পরে কেউ জবাব থেকে বাদ যেতে পারবেন না। তাইলে আমাদের সামনে আজকে আয়োজিত মাহফিলের সভাপতি পীরজাদা আবু হানিফ সাহেব, সহসভাপতি কাজী মারুফ ইসলাম সুন্নি আল কাজী সাহেব, জনাব মোহাম্মদ সাদুল করিম ফিরোজ সাহেব, সভারত্ন সৈয়দ বুরহানুজ্জামান নকশবন্দি সাহেব, ওনারা মান্নানিয়া দরবার শরীফ, প্রধান অতিথি শাহ সৈয়দ আব্দুল আওয়াল বুলবুল চিশতি আল কাদরি সাহেব, বনিয়ক দরবার শরীফ নাসিরনগর, বিশেষ অতিথি আল্লামা মুবারক হোসেন জালালি সাহেব, জালালিয়া দরবার শরীফ, মাওলানা কারি মিজানুর রহমান আজিজি আল কাদরি সাহেব, হযরত মাওলানা কারি আলমগীর নিজামী সাহেব কালিসীমা, বিশেষ বক্তা মাওলানা রাসেল আহমদ মাহাদি, শিক্ষার্থী দারুল উলুম আহসানিয়া কামিল মাদ্রাসা, মাওলানা হাফেজ কারি মাহমুদ আল হাসান আলমগীর সাহেব মন্তরা। ও মাহফিল পরিবেশনায় পরিচালনা নজরুল ইসলাম সাধু, দিগার মুবালিগ উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজাম, যুবক ভাইরা, পর্দানশীল মা বোনেরা, সকলের প্রতি আমি গুনাহগারের সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মাহফিলটা করে আপনারা খুশি না বেজার? খুশি। মাহফিল তো জান্নাতের বাগান। আল্লাহ পাক একদিন জিব্রাইল আমিনকে বলছে, জিব্রাইল তুমি আমার জান্নাতে একটু ডেকে আস। কি দেখতে বলছে? জান্নাত। আমরা তো সবাই জানি মারা যাওয়ার পরে মুকাম দুইটা হবে। করা হবে দুইটা, হয়তো আপনি জাহান্নামে যাবেন, নয়তো জান্নাতে যাবে। আর একটা ছোট শিশু যেটা বাক শক্তি আছে, মুখটা কথা বলে, তারা যদি জিজ্ঞাসা করো তুমি মরবানি, হ্যাঁ মরব। মরণের খবর সবার কাছে আছে। এখন
জিব্রাইল আমিন জান্নাতে গেছে যায়া আল্লাহর দরবারে আসছে। আল্লাহকে তুমি কি দেখলা? জান্নাত। জিব্রাইল আমিন বলে, আল্লাহ এই জান্নাতে কেউ ঢুকতো না। সুবহানাল্লাহ কন্না। জান্নাতে মানুষ না ঢুকতে পারে। আমার আল্লাহকে কেন জিব্রাইল এই জান্নাতে এত নাজ নেয়ামত রাখছি, জান্নাতে মানুষ কেন ঢুকবে না? আল্লাহ জান্নাতের চতুর সাইডে শুধু কষ্ট। কি কষ্ট? মুড়ে বলে কি কষ্ট? এখন যে জান্নাতের বাগানের মাহফিলের ডাক দিছি, এখানে কি আশা কোনো কষ্ট আছে? কষ্ট আছে। ইডোই শয়তানের চক্রান্ত করে বলে, হুজুর এমন কই থাকে তুই ফিচ্ছা যাইতে তো পারবো সমতা আছে, মরে যাবে না, এরা সবাই জন্ম হয়েছে। এভাবে শয়তানের প্রতি মুড়ে মানুষে ফিরে রাখে। নাউযুবিল্লাহ মিন যালিক। এই জন্য শয়তান বলছিল আল্লাহ জান্নাতের শুধু কষ্ট কি? নামাজ পড়বেন, ওযু করতে যাবেন। এখন আসছে মাঘ মাস বা শীতকাল আসছে, পৌষ মাস আসছে, অগ্রহায়ণ মাস, পৌষ মাস। যুবকরা তো গোসল করতে কোনো অসুবিধা নেই, পানি লাগবে। ওযু করতে যাবে কষ্ট, এডি কষ্ট। নামাজ পড়বে, সেজদা দিব কষ্ট, মাহফিলে আসবে কষ্ট, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবে কষ্ট। এটাই শয়তানের কষ্ট। আসলে জান্নাতের পথটা একবারে সোজা। কি সোজা? এমন সোজা জান্নাতের রাস্তা আর নাই। জাহান্নামও বানাইছে। জিব্রাইল জাহান্নামটা তুমি দেখো। জিব্রাইল আমিন জাহান্নামও গেছে গিয়া আল্লাহ কি দেখছো? আল্লাহ জানেনি সব। জিব্রাইল কি কেবল জানেনি, আল্লাহ সব জানে। এরপর আল্লাহ জিজ্ঞাসা করে, জিব্রাইল কো আল্লাহ জাহান্নামে মানুষ দৌড়াইয়া ঢুকবো, জাহান্নামে মানুষ দৌড়াইয়া ঢুকবো। যেমন মনে করেন নামাজ না পড়লে কি হবে? গুনাহ হবে। নবীজি বলছেন 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত, তারে 5টা পুরস্কার নগদ দিব। যেমন আমাদের দেশে টাকার মধ্যে আছে, চাইবা মাত্র 72 দিতে বাধ্য থাকিবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। টাকা পাবে, আপনাকে মাল দিবে। টাকা ছাড়া মাল দিব নগদ। টাকা নগদ, মালও নগদ। টাকা নাই, মালও নাই। এখন আমার নবী কও উম্মতে 5 ওয়াক্ত নামাজ পড়লে 5টা পুরস্কার আমার আল্লাহ নগদ দিবেন। পড়া 5টা। আমি গ্রামবাসী, গ্রামের মা বোনদেরকে বলি, অনেক মা বোনেরা আছে নামাজ পড়ে না, নামাজ পড়ে না। কোন মা বোনের কবরে তার স্বামী যাবে না, ছেলে মেয়ে যাবে না, কোন পুরুষ তার স্বামীর কবরে স্ত্রী যাবে না। আদরের স্ত্রী, আদরের সন্তানদের কোটি কোটি টাকার সম্পত্তি আজান, কবরের মধ্যে কিন্তু কেউ যাইবে না। আমার নবী কই উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়লে 5টা পুরস্কার তোমারে দিব নগদ। 1 নম্বর পুরস্কার মৌতের যন্ত্রণা মাফ। কিসের যন্ত্রণা? মৌতের যন্ত্রণা। মৃত্যুকালে বড় কষ্ট। মরণটা কি বুঝলেন? এটা কি অতই সোজা? মালাকুল মউত দৈনিক 300 বার করে মানুষের সাথে মুসাফা করে। সুবহানাল্লাহ কন্যা। কতবার? 300 বার। মৌতের যন্ত্রণা আমার নবী কয় নামাজ পড়লে 1 নম্বর পুরস্কার মৌতের যন্ত্রণা মাপ। এই ব্যক্তির মরণ হবে রে, তার কোনো যন্ত্রণা থাকবে না। দেখবেন মানুষ মারা গেলে যাওয়ার সময় একদল মানুষ হাসতে হাসতে দুনিয়াতে বিদায় হয়ে যাবে। দেখছেন না আপনারা? এত অনেক আমার পূর্ব বয়সী মুরব্বীরা আছে, দেখছেন আয়সা কো উনার চেহারাটা বানিয়েছে রে, খুব সুন্দর চেহারা। সুবহানাল্লাহ কন্যা। দুনিয়া থেকে জান্নাতি সার্টিফিকেট। অনেক মানুষের মরণের সময় মুখ বাঁকা হয়, হয়নি?
হাত টান মারে, পাও বেকা হ, অনেক তাজিম করা, নাকটা মুখটা শুধু কি আসে সাদা ফেন আসে, আসেনি। অনেকে দেখা গেছে 12 ঘন্টা 6 ঘন্টা সাকরাত থাকে, 24 ঘন্টা থাকে, এরকমও দেখছি। কিন্তু আমার নবী কয় নামাজ যারা পড়বা, নামাজ পড়তে কি কোনো সম্পদ টাকা পয়সা লাগে? কেউ যদি আল্লাহ হুকুম করতো যে রাত্রে 2টার সময় আমি আসমান থেকে টাকা পাঠাবো, কি পাঠাবো? টাকা দেখবেন তো নিজে উঠতো, স্ত্রীর উঠাইতো, ছোট বাচ্চার উঠতো রাত্রেবেলা। টাকার লাগে, কিসের লাগে? টাকার লাগে। যদি হুকুম করতো যে প্রত্যেকদিন সকালে এই 20 ওরা করে মারি কারণ লাগবো, কাটটা মাথা দিনে আর একটা ভালো লাগবে, সব শুয়ে থাকতো। কিন্তু নামাজ তো কোনো কষ্ট না, নামাজ কষ্ট, নামাজ কোনো কষ্ট না। এরপরে মানুষ নামাজ পড়তো জানা, অথচ নামাজ হচ্ছে ইমানের পরিচয়। নামাজ কি? ইমানের পরিচয়। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন, মুসলমান না যতকে মুহাম্মদ রাসূলুল্লাহ না পড়ে, বলে সুবহানাল্লাহ। এখন মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ার পরে আপনার নামাজটা হবে আহমদ সুরুত। কি সুরুত? আহমদ সুরুতে নামাজ, মুহাম্মদ সুরুতে মানুষ। আহমদ সুরুতে নামাজ, মুহাম্মদ সুরুতে মানুষ। এখন নবী বলেন উম্মত নামাজটা পড়লে 2 নম্বর পুরস্কার কি দিব জানোনি? নবীজি ক 2 নম্বর পুরস্কার দিব আমার আল্লাহ কবরের আযাব মাফ। বলা সুবহানাল্লাহ। কবর আযাব বলি কোনছেন? এই যে বিল্ডিং দেখ, এই বিল্ডিং এর ভিতরে জানালা যদি না খোলা থাকে, গরমের দিন অত শীতকাল জানালা লাগে না, এরপরে কিন্তু পাঙ্খা চালাইবো, গরম লাগে। আর গরমের দিনে কতটুকু গরম লাগে? পাঙ্খা লাগে, যারা পয়সা আছে এসি লাগে। কিন্তু কবরের ভিতরে কোনো পাঙ্খার ব্যবস্থা নাই। আছে মরে গিয়ে দেহ একবার, কবর কি যন্ত্রণা। কে কবর তো ফিরাইছে হুজুর এমন কইতাই, আরে ওই যে শয়তান তারে বারবার ইনফেকশন করতেছে, ইঞ্জেকশন মারতেছে শয়তানে। এই শয়তানের ইঞ্জেকশনের কারণে ও জর্জরিত হয়ে গেছে। দেখেন মানুষ এই জায়গাটা সারা দেশে কি পরিস্থিতি, কি একই পরিস্থিতি। ছেড়ে দিলাম। 2 নম্বর পুরস্কার আমার নবী উম্মতে 5 ওয়াক্ত নামাজ পড়লে কবরের আযাব মাফ। আল্লাহ কবর জানালা নাই, বাতি নাই, ফ্যান নাই, কিচ্ছু নাই। আইরে শয়তান গেলে কত জাতের তোষকের ব্যবস্থা হয়। কুল বালিশ লাগে, কবর কুল বালিশ আছে, অমি আসা হিতানের বালিশ আছে। ফিরের তলে কি কোনো বিছনা দিব? ডাইনে মাটি বামে মাটি, মাটি হবে বিছানা, উপরে দিয়ে বাঁশের ছানি, হাওয়া বাতাস লাগবে না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কবর এগুলি নাই। কবরে কিন্তু একটা আযাব হয়। কবর কোনো মানুষের জন্য জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। কোনো মানুষের জন্য জাহান্নামের গর্ত, জাহান্নামের গর্ত। এখন যে ব্যক্তি কবরের মাঝে ঢুকবো, কবর কিন্তু কত 3.5 লম্বা, 3.5। ফাঁস কতটুকু? কেউ ফাঁস কতটুকু? হ্যাঁ, আড়াই। তাইলে এটা একটা সেল, এটা একটা সেলনিয়া জিঙ্গে। কবর কিন্তু একটা সেল। এখন এই কবর 2 বালুর মাটি 70 গজ তাফাত দেবে। 70 গজ তাফাত থেকে আইসা এমন একটা শক্তি যা বাবারে বাবা একটা চাপ দিব কবর। যদি ইমানদার হন, নামাজি হন, কি হন নামাজি হইলে হইতো না, নবীরে মানতে 100। কত
100 নবীরে মানতে হইবে, 100 নবীরে মানছেন না। 100 থেকে যদি একবার নবীরে না মানে নামাজ কোনো কাজ হবে না। নামাজ 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 ফরজ কত? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত। হাকিকতে ফরজ কত? 50। কত? 50 ওয়াক্ত নামাজ ফরজ। এখন নবীরা যদি মানে কবরে গেলে, কবরে যাওয়ার আগে আমার আল্লাহ কো বন্ধু তোমার উম্মত যদি তোমারে মানে 100 এটা ব্যাখ্যা অনেক লম্বা। উলামায়ে কেরামরা সিরিয়ালে বক্তব্য দিব। আমি তো গ্রামের ইমাম সভাপতি হিসাবে কত ওয়াজ করতেছি, উনি মনে করেন আমি করতেছি শরীয়তে, কিন্তু আমার তো বিজ্ঞ আলেমরা আছে, তারা বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করবে, আপনাদেরকে ওয়াজ শোনাবে, শুনবে। ঠিক আছে? নবীর 100 মানার পরে আল্লাহ কো বন্ধু তোমার উম্মত যারা 100 তোমারে মানবো। নবীর প্রেম কি 100 কি? নবীর প্রেম আমার মতন কইলে হইতো না। নবী কি আমার মতন নাকি? না না। হ্যাঁ, আমার মতন নবীর কইলে হইতো না। মানলে আমি 1 ওয়াক্ত নামাজ পড়লে বন্ধু আমি 10 ওয়াক্তে সওয়াব দান করুম। কত ওয়াক্ত? এ ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ সওয়াব দিবে। কত? 10 ওয়াক্ত। বেশ লাগছে। হাসরের মানে সব নবীর আগে নবীর উম্মতের আগে আমরার উম্মত জান্নাত দেবে। কোন সুবহানাল্লাহ। 1,23,999 জন নবী একটা বুট করবো। বুট করে কেউ আদম সৈফুল্লাহ তুমি তো আদি পিতা আদম, তোমার আগে বানাইছে, তুমি মুরব্বী, তুমি আল্লাহ রেখে কোন আমদার এই যে হাসরের মাঠের কঠিন যন্ত্রণা আর ভালো লাগে না, আমরা একটা সার্টিফিকেট দিয়ে দিত, আমরা এই দল ফেরেশতা দিলে জান্নাতুল বিকারমা। কোন সুবহানাল্লাহ। সব নবীরা একটা বুট করার পরে আদম ইসলাম যাইবো, আল্লাহ রে কই আল্লাহ যাও দিছি, কি করবো? যাও দিছি। উনি পত্র হানা লইয়া রেদওয়ানের কাছে যাইব। জান্নাতের দারোয়ানের নাম কি? রেদওয়ান দেখবো আল্লাহ সই দিয়া লাগছে। আল্লাহ কি দিছে? সই দিছে। রেদওয়ান কইবো আদম সাফুল্লাহ তোমারে জান্নাতে হুলতে দিতাম না, প্রবেশ করতে দিতাম না। মানে কি রে? আল্লাহ তো সই দিছে। আল্লাহ সই দিছে ঠিক, এই সইয়ের পরে বাম পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ সই মুবারক লাগবো। নবী মদিনাওয়ালা যতক্ষণ সই না দিব রে আদম, কোন নবীর জন্য জান্নাতে প্রবেশ করা হারাম ঘোষণা করা হয়েছে। এবার বুঝছেন আমরা কি মন নবীর উম্মত। এখন নবী কইব, অন্য নবীর উম্মতে কইব আমরা নবী যাইব আগে, পরে আমরা যাব। অন্য নবীর উম্মতরা কইব আল্লাহ আখেরে তো মনে নবীর উম্মত ফাড়াইছো সবাই শেষে, এদিকে ব্যস্ত জায়গা আগে, আমরা আছি আগে দুনিয়া, আমরা যা পিছে সেরা পরে গিয়ে জায়গা ব্যস্ত আগে। সুবহানাল্লাহ। কোন না ব্যস্ত যাইতে ইচ্ছা আসেনি? ইচ্ছা আসেনি? ব্যস্ত যাই দিব। আমার আল্লাহ ডাক্তার করবো, শুনো আমার হাবিবের উম্মত নামাজ পড়ছে 50 ওয়াক্ত। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। ফরিক ওয়াক্ত। 5 ওয়াক্ত। আল্লাহ কে 50। আমার হাবিবের উম্মত রোজা রাখছে 12 মাস। ফরিক মাস রাহিক মাস, রোজা 1 মাস। আমার আল্লাহ করায় তারা 12 মাস। আল্লাহ কইছে বন্ধু তুমি যে উম্মতের যন্ত্রণা তুমি ব্যস্ত, আমার আল্লাহ কো বন্ধু তোমার আমি উম্মত ব্যাপারে বড় পেরেশান পাইছি। তফসির কাজী মানে আসছে, বড় পেরেশান পাইছি, হয়রানি পাইছি, আমি তোমার শান্তি দিছি। বন্ধু গো তোমার উম্মতে নামাজ পড়বো 1 ওয়াক্ত, 5 ওয়াক্ত আমি সওয়াব দেব 50 ওয়াক্ত, রোজা থাকবো 1 মাস, সওয়াব দেব 12 মাস। বন্ধু তোমার কারণে, তোমার প্রেমের ভালোবাসা, তোমার প্রেমে মনোমুগ্ধ হইয়া তোমার উম্মতের আমল নামানোর মধ্যে আমি ডিউটি কমাইয়া দিছি, বেতনটা আমি আল্লাহ বাড়াইয়া দিছি। ডিউটি কম, বেতন বেশি। জান্নাতে যাইব কেডা আগে? আমরা নবীর উম্মত। এখন
নবী কইছে পুরুষরা কিন্তু দুইটা গেছে গা, একটা মতের যন্ত্রণা মাফ, একটা কবর আযাব মাফ। 3 নম্বর পুরস্কার আমার নবী কইছে 5 ওয়াক্ত নামাজ পড়লে। 3 নম্বর পুরস্কার রে বিদ্যুৎ নিয়ে ফুলছড়াত পার হইয়া যাইবে। সুবহানাল্লাহ। ফুলছড়াত যে আছে অন্ত মানুষ ফুলছড়াতই বুঝে না। এই যে নতুন প্রজন্ম বুঝে, এই যে আমাদের কবর মরণ আমাদের প্রথম স্টেশন, কবর হাসর মিজান ফুলছড়াত এগুলা কি প্রজন্ম বুঝে? মা বোনটা বুঝিনি ফুলছড়াতে ভালো লাগবে। ফুলছড়াতের ঘাটে নবী থাকিবেন দাঁড়ায়া, পাপি তাপি উম্মতের গো নবী নিবেন পার করিয়া গো নবী, নবী আপনি নবিউল আম্বিয়া। ছেড়ে দিলাম। ফুলছড়াতের আগে একটা মিজান টাঙ্গাই বল না, কি টাঙ্গাইব? আমি কিন্তু কয়েকটা দিক নির্দেশন দিচ্ছি। যুবকরা বাবারা তোমরা শুনবা, মা বোনরা আপনাদের পায়ে হাত রেখে বলে মা আপনারা শুনেন। আমল নামা কিন্তু আল্লাহ ওজন দিব মিজান দিয়া, মিজান দিয়া। আমরা দেশের মধ্যে আগে আসছিল শের পাল্লা মনি কাটা আসিল, মাল ওজন দিত। এরপর আইসে এটা বাদ দিয়ে আইসে কেজি, কেজি বাদ দিয়ে অনেছে মিটার। কিন্তু হাসরের মানে মিজানটা কিন্তু বিপরীত হবে, নেকের পাল্লা উপর দিকে উঠবে। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম কিন্তু আল্লাহ রেখো, আল্লাহ তুমি যে মিজান বানাইছো মানুষের আমল নামা ওজন দিবা আমি দেখো। সুবহানাল্লাহ কর না, আল্লাহ কো যাও দেখো। দাউদ নবী যায়া দেখে মিজানের যে 2টা বাড়ি, পাল্লার বাড়ি কটা? 2টা। এক একটা বাড়ি দেখা যায়। দাউদ নবী কো আল্লাহ আসমান থেকে বড় এক একটা বাড়ি, এত বড় বাড়ি মানুষের আমল নামা দিয়া পূর্ণ করা সম্ভব না। আসমান থেকে বড় একটা বাড়ি আমরা কি আমল নামা করবে? মিজান। দাউদ নবী কান্দে, আমার আল্লাহ কো দাউদ কান্দো না, আমার হাবিবের উম্মত যারা ইমানদার তারা আসবে মিজানের সামনে। আমার হাবিবের উম্মতের সামনে তো মিজানের সামনে আসবে, যেই মিজানের পাল্লার মধ্যে একটু মাইনাস পয়েন্টে যাবি। আমি আল্লাহ জানি আমার নবীর প্রতি ভালোবাসা ছিল কি ছিল? নবীওয়ালা। কিওয়ালা? নবীওয়ালা উম্মতের আমল নামার মধ্যে মিজানের মধ্যে আমি আল্লাহ একটা হুরমা মানে খেজুর দিয়া মিজানটা পূর্ণ করে দিব। আলহামদুলিল্লাহ কর না। এবার আরেকটা নিয়ামত আছে, ফুলছড়াত যে ফারিবেন দেখেন শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লে কতলা নিয়ামত আল্লাহ রাখছে। জিব্রাইল আমিনের দেনা ফাঁক কতলা 600। নবী জন আল্লাহর কাছে কথা বলতে মেরাজ শরীফ জিব্রাইলও কান্দে। আমার নবী কো জিব্রাইল তুমি কেন কান্দো? জিব্রাইল কো নবী গো আমি কান্দি আপনার কাছে একটা কথা বলার জন্য। কি কথা? আল্লাহর কাছে বলবেন আমি জিব্রাইলের পাহাড়গুলি যেন আরো প্রশস্ত করে দে। কেন প্রশস্ত করে দে? এই জন্য হাসরের মানে আপনার উম্মত যখন ফুলছড়াত পারিব কি সিরাত, ফুলছড়াত সেটা কি নাকি 12 রাত তিতাসের বিধি গাড়ি চলে। কিন্তু ফুলছড়াতটা চুলের চাইতে আরো চিকন, চুলের চাইতে আরো চিকন। মাগো কেমনে পারিবেন এই ফুলছড়াত? আমার জিব্রাইল কয় নবী গো আমি জিব্রাইলের ফাঁক গুলি আমি ফুলছড়াতের উপরে বিছায়া দিব। আপনার উম্মতের গো কেমনে বিছাবো? আমি ফাঁক গুলি বিছাইলে উপরে আসেন। আমি জিব্রাইলের ফাঁক গুলি বিছাইবো, ফুলছড়াতে একটা কার্পেট হয়ে যাবে। সুবহানাল্লাহ। জিব্রাইল আমিনের পাহাড় কি দাম এতই কম না? বাবা
এতই কম নাকি? আপনারা কি করেন? জিব্রাইল আমিনের বাহা দিয়া ফুলসেরাতের মধ্যে কার্পেট বিছাইব। সুবহানাল্লাহ কোন না? কি বিছাইব? ও নবী, আমি জিব্রাইলের পাগুলো আমি বিছাই দিব গো, আপনার উম্মতে ফুলসেরাতটা পার হয়ে যাইব। তাইলে কি করলে? নামাজ পড়লে প্রথম হচ্ছে ঈমান। প্রথম কি? ঈমান। আল্লাহ কোরআনে প্রথম বলছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস করে কিসের উপর? গায়েবের উপর। না দেখে বিশ্বাসের নাম হচ্ছে ঈমান, দেহার নাম হচ্ছে কি? প্রমাণ। একদিন নবীজি সাহাবীরা দেখো, সাহাবীরা তোমরা কোসের উত্তম ঈমানদার কারা? সুবহানাল্লাহ কোন না? সাহাবীরা কো নবী গো উত্তম ঈমানদার তো আপনি। নবী কো আমি তো নিজেই ঈমান, আমি আবার ঈমানদার কেমনে? নবী কি নিজেই ঈমান? নবী ঈমানদার না, নবী নিজে ঈমান। আমরা ঈমানদার, আমরা মুমিন। যাও এখন সাহাবীরা কো হুজুর তাইলে আমরা, তোমরা তো আমারে দেখছো, তোমরা আমারে দেখছো। এদিন দেখছি এক লোক কইতাছে নবীরে দেখলে ভালো লোক, ভালো আলেম দেখলে জাহান্নাম আগুন হারামে কথা বলে হাদিসও নাই। তো তিরমিজি শরীফের মধ্যে আছে কোন? সুবহানাল্লাহ। আরে কি দাজ্জাল বাড়িছে দেখছিনি? শেষ জমানা নবী কইছে দাজ্জাল না কাজ যাবো না। শেষ জমানা একদম দাজ্জাল বাইরে বলে উম্মত আলেমে সুবুত লম্বা লাঠি হাতে লাগবো আর ঘুরবো, আমার নামের কলঙ্ক করবো। এটি আমার মেরুদণ্ড ভেঙে ফেলছে। কোন নাউজুবিল্লাহ। এটা কি? নায়েবে শয়তান। এটা কি? শয়তান, নায়েবে শয়তান। এখন আমার নবীজি বলছেন উম্মত রে, যদি তোমরা 5 ওয়াক্ত নামাজ যদি তোমরা পড়ো, আল্লাহ কইছে আগে ঈমান, এরপরে বলছেন ওয়া ইউকিমুনাস সালাত, ঈমানের পরে নামাজের কথা আল্লাহ বলছেন। সুবহানাল্লাহ। যাকাত দিব ধনীরা, হজ করব ধনীরা, গরিব ধনী সবার প্রতি নামাজ ফরজ। নামাজ 5 বার আল্লাহর কাছে হাজিরা দেওয়া। কি দোয়া? হাজিরা দেওয়া। নামাজ পড়লে কি লাভ রে কালিশিবার মানুষ? নামাজও সেজদা দেনি, সেজদা দিলে কপালটা কই লাগে? কপাল না কোথায় লাগে? জমিন। কিন্তু দেখ, কিন্তু আল্লাহ পাকের কুদরতি কদম মুবারকে সেজদা। সুবহানাল্লাহ। এই সেজদার জায়গাটা হাসরের মাঠে ফুলসেরাতের মধ্যে কোনো লাইট থাকবে না, বাতি থাকবে না। দুনিয়ার ব্রিজের উপরে কিন্তু বাতি আছে, লাইট আছে, আসেনি? বড় বড় ব্রিজে লাইট আসেনি, বাতি লাগাই রাখছিনি। কিন্তু ফুলসেরাতে 30,000 বছর রাস্তা, হীরার চাইতো দাঁড়ানো, চুলের চাইতো চিকন, হীরার মধ্যে কোনো লাইট মাইট থাকতো না। কি থাকতো না? লাইট নাই। কেমনে পারিব? কোনো আইরি সেদিন মানুষ আফসোস করব একজন লোক হবে একটা নেকের জন্য, কেউ কারো উপকার করবে না, কেউ কারো উপকার করবে না। কিন্তু আফসোস করব ওই দিন যারা 5 বার নামাজ পড়তে গেলে উযু করে কবার? 5 বার। কবার? 5 বার। এখন উযুর ফরজ করা 4টা ফরজ কীর্তি গাইছে। কেন 4টা উযুর ফরজ করলো? মুখ কেন ধোয়া আসলো? হাত কেন আসলো? মাথা মাছও কেন আসলো? পা ধোয়া কেন এলো? জানার দরকার আছে। আমার বাবা আদম সৈফুল্লাহ কোথায় ছিল? জান্নাতে। শয়তানে ধোঁকা দিছিল মাহাওয়ারে। আমি শহরে বলি, মাহাওয়ারে ধোঁকা দেওয়ার পরে মাহাবাদন গন্ধম কাছের কাছে গেছি, গিয়া টান দিয়ে ডালটার মাঝে ধরছে লাগল ফানা, দুনো পায়ে বুড়া আঙুল দিয়ে উকি দিয়ে এভাবে ধরছে। আমরা লাগ না ফেলে কি করি? একটু উকি দিনি। মা বাবা উকি দিছে পরে উনার এই পায়ের গিরার উপরে কাপড়টা উঠছে, জান্নাতি পোশাক। সুবহানাল্লাহ করনা। হায় হায়, উপর দিকে যখন চাইছে মাথার কাপড়টা পড়ছে, হাতের কাপড় পড়ছে। এই জন্য আমার আল্লাহ পাক মাহওয়ার এই গর্দন গাছের কাছে যখন গেছে, হাত দিয়ে যখন ধরছে, হাতের কাপড় পড়ছে, মুখের কাপড়টা পড়ছে, মাথার কাপড় পড়ছে, উকি দিছে, পায়ের কাপড়টা গিরার উপরে উঠছে। আমার আল্লাহ এই জন্য উযুর মধ্যে 4টা ফরজ আমার আল্লাহ দিয়া দিছে। মুখের কাপড় পড়ছে, মুখ ধোয়া ফরজ।
মাথার কাপড় মহিলারা মাথার কাপড় রাখি দামি ফরজ নেই মাথা মাসা করা ফরজ এটা কিন্তু উজুটা করে আমরা মা হাওয়ার সভাপতি কোন সুবহানাল্লাহ কার সভাপতি মা হাওয়ার এই জন্য আমার নবীজি আল্লাহ দরবারে গিয়া 700 বার করে নবীজি আল্লাহর কাছে দোয়া করছে 700 বার নবী কইছে আল্লাহ আমার উম্মত একবার 70,000 করে মাফ করেছে কোন সুবহানাল্লাহ কত হাজার নামাজ পড়ে না ব্যক্তিরে জিবেল আমিনে কার্পেট বিছিয়ে দিব ফুল ছেড়া তো এটা রূপেলা বাড়িত আর তার কোন সম্পদ আছে আচ্ছা কোনছেন দুনিয়াতে আমরা বাপ দাদারা মানে সবাই দুনিয়াতে গেছি নবী রাসূলরা দুনিয়াতে আছে না তারা পর্দা করছে তইলে এই দুনিয়ার জন্য এত পাগল কেন নামাজ ছেড়ে দিয়া দুনিয়ার পিছে কেন এত পাগল আসলে বিচার করেন আমরা ছিলাম কোথায় আমাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি হচ্ছে জান্নাত ইমানদারের বাড়ি কোথায় আদমের বাড়ি কই আছি জান্নাতে আমাদের বাড়ি দুনিয়া হইছে আমরা মুসাফির খানা কি খানা আমরা দোয়া কেন কবুল না আমরা তো হাকিকতে মুসাফির আমার নবী বলছেন 3 ব্যক্তির দোয়া আল্লাহ পাক কবুল করেন এতে কোনো সন্দেহ নাই 3 ব্যক্তির দোয়া কি করে দাওয়াতুল মাজলুমের দোয়া মুসাফিরের দোয়া আর হচ্ছে পিতা মাতার দোয়া সুবহানাল্লাহ আমরা মুসাফির জগতে আসছি এখানে আমাদের অনেক দোষ আছে আমরা কোরআন শরীফ পড়ি অথচ কবর আপনি এখানে টেলিফোন করছেন আমেরিকা টেলিফোন আপনি নির্মিত খবর আইতাছে কথার কানু লাগাই রাখছেন সেকেন্ডে কি কোন হুনতাছে আমরা আসতেছি নি এটা কার আবিষ্কার মানুষের না মানুষের অথচ কোরআন শরীফ এমন একটা শক্তি রে আজকে কবর শুইছেন এখন থেকে যদি কোরআন শরীফটা শোয়ার পরে খালি সীমা পয়সা আপনি পড়তেছেন আপনার বাবা মনে করেন আপনার থেকে 500 মাইল দূরে কবর আছে আরো দূরে আছে আমেরিকা থেকেও জাপান থেকেও খালি সীমার কোরআন শরীফ পড়া শুনতে পায় হায় কোরআন তো নবীর মুজিজা কোরআন কি নবী বলছেন আমি দুনিয়াতে পর্দা করার পরে 2টা মুজিজা আছে এক হচ্ছে আল্লাহর কোরআন কিতাবুল্লাহ আর এক হচ্ছে আউলিয়া কেরাম সুবহানাল্লাহ আউলিয়া কেরাম কি নবীজি মুজিজা আউলিয়া কেরাম নবীজি মুজিজা কোরআন শরীফ পড়েন কোরআন শরীফ সুপারিশ করব হাসরের মাঠে কি করব সুপারিশ করব একদম লোক অথচ এই কোরআনকে আমরা অবহেলা করি পরিষ্কার করি না অনেক করে কোরআন শরীফ পাইতে রাখলে এমন জায়গাতে রাখছে মনে করেন একবারে সীমার ভিতরে পরে একটা কুনাত দিয়া রান্না করে কুনাত বা ঘরের কুনাত দামের রূপে দুনিয়ার মানি সারি ফেলেছে রাখছে আল্লাহ কোরআন কি এত দাম কেউ হ্যাঁ কোরআন যে ব্যক্তি কোরআন শরীফ পড়বে সূরা মুলক পড়বে সূরা মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সূরা মুলক দ্বারা পড়বে প্রত্যেকদিন মা বোনদেরকে বলি কবার ধ্বনি একবার সূরা মুলক পড়লে কবরে শোয়া আসলে আল্লাহর কোরআন আপনাকে এভাবে আজকারিয়া রাখবে যখন মাটিরা 70 গজ দূর থেকে মাটি আসবে সিফা দেওয়ার জন্য কবরের যুক্ত আযাব কোরআনের মধ্যে লেগে মাটিরা নিশক্তি হয়ে নিচে পড়ে যাবে পয়রা আল্লাহরে কইব আল্লাহ আমি এত শক্তিতে আসলাম আমি কেন সিফা দিতে পারলাম না আমি কেন নিশক্তি হয়ে গেলাম আল্লাহ কইব ও মাটি তুই জানোস না আমার বান্দারে আমার কোরআন সূরা মুলকে তারে এভাবে বের দিয়া রাখছে আমার বান্দা হচ্ছে আমার প্রিয় বান্দা আমার মাহবুবের হাতি উম্মত বলেন সুবহানাল্লাহ আল্লাহর কি ভাইতে টাকা লাগে হ্যাঁ আল্লাহর কাছে কি কোনো টাকা দেওয়ার লাগে আরে নমরুদে কইছিল ইব্রাহিম খলিলুল্লাহরে কেডা নমরুদ বলছিল ইব্রাহিম তোমার ঈমান আনো একটা শর্ত আছে বলে কি শর্ত আল্লাহরে কইবা আমি অনেকগুলা সম্পদ দিব
স্বর্ণ দিমু, মুদ্রা দিমু, তোমার মতন এমনটা কেরামতে আমার শিয়াই বুঝি। ইব্রাহিম খলিল বলছিল, নমরুদ তুমি কার সম্পদ দিবা? এ আল্লাহ তো কোনো মুস্কা নাই, সম্পদ তো যা দিছে সব আল্লাহ তোমারে দিছে। আল্লাহ সম্পদ, আল্লাহ কি সম্পদ নেই? সম্পদ নেই না। অথচ আল্লাহরে 10টাও লাগে না। আপনার বাড়িতে যদি কারেন্টের ছাদের ভিতরে কেউ পানি নেই, আজকে দেখছি এক দোকানের মধ্যে পানি নেই, তো দোকানের মালিকে বন্ধ করছে, না আমার কারেন্ট বিল বেশি আসে, আমি দিতাম পারি না, বন্ধ করে দিছে, তোমরা চালাও। মানুষ 10 জন 20 জন পানি নেই, পানির বিল বন্ধ করে দেয়। হায় রে হায়, আমরা আল্লাহর কতলা পানি নিয়ামত খাই, আল্লাহ কোনদিন তো আমাদের পানিটা বন্ধ করছে না। করছে? এই মানুষ করছে? আয় হায়রি, আল্লাহ দিত ভাত, এক জাতের ভাত, 8 নম্বর সালের ভাত খা, মুড়া সালের ভাত খাইলে খাও না খাইলে নাই, খাইলে খাও না খাইলে। আল্লাহ কবন্দারে আমি কত দয়া সাগর, তোর লাগে আমি বহু রকমের ভাত বানিয়ে রাখছি, 24, 28, 54। আমি কতলা নাম কমো, নাম শেষ হইত। ফুলার চাল এক চালিয়ে চলতো, এটার মধ্যে হাসার মধ্যে কয়েক জাত দিছে। আল্লাহ বন্দারে তোরা মুসাফির আমার রাজত্বের মধ্যে গেছ, আমি তোরা রব, তোরা হুদা, আমি তোরা লাগি বহু জাতের ভাত বানিয়ে রাখছি খাওয়ার জন্য। কাপড়টা কি আপনারা বানান নাকি? কাপড়টা এর লাগে আল্লাহ সূরা রহমানুর মধ্যে বলছেন, ফাবি আই আলা রাব্বিকুমা তুকাযিবা। সুবহানাল্লাহ কোন না? ও দুনিয়ার মানুষ রে, ও নানান্দা, তোরা আমার কোন নিয়ামত অস্বীকার করবে? অস্বীকার করতে হবে না আল্লাহর নিয়ামত। কাপড় কি আপনি বানান না? কাপড়ের সুতাটা কেনা দে, মালিকে দে। আয় হায়, আরে মালিক কত দয়া সাগর। দেখেন গুরু, গুরু গুরু কি কোনদিন গুরু পায়না করে কে পানি দাও, পেশাব করে পানি দাও, এটা দাঁড়ায়া পায়না করে গোবর, সারা শরীরে গোবর ভরা, অত উলান্ডার মধ্যে একটু পানি ছিটা দিয়া এভাবে দোয়াই না, দোয়ানি আমরা এটা আমরা খাই, দই বানাই, আর কত নাচ দিয়ে আমার টেস্ট করে খাই। এই গুরুর ভিতরে কে নিয়ামত দিছে রে বাবা? খালি সীমার মানুষ। ওই নিয়ামত ওনার একটু স্মরণ করো, ওই হুদারে, যিনি এতগুলা কারেন্ট বিল দেয়, এতগুলো অক্সিজেন দিতেছে, অতগুলো অক্সিজেনের পরে একটু অক্সিজেন যদি শর্ট হয় হাসপাতালে মানুষটা মারা যায়। আমার আল্লাহ দে এতগুলো অক্সিজেন খাওয়ান, আল্লাহ রে কত টাকা বিল দিছেন? বিল নাই, আল্লাহ সব দেয়া রাখছে। আল্লাহ কো না বান্দা, এটি শুধু একটা সুর দিছে, আমি মাত্র শরীর মাত্র, আমার একটা কবরে আল্লাহরে ডাকলে নবীর কাম লাগবো নি? নবীর কাম আদম দিয়ে কুদরতুল্লাহ এই ববেতে প্রকাশ হয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। আদম কি সামান্য? যায়া দেখো কোরআনেতে আলিফ লাম মিম সিফারাতে বলিয়াছেন পাকোজাতে, বলিয়াছেন পাকোজাতে মোর খলিফা আদম হয়। সুবহানাল্লাহ। কার খলিফা? আদম। আল্লাহর কার খলিফা? আদম আল্লাহর খলিফা। এখন আমার নবীর কারণে, নবীর প্রেমের ভালোবাসা যদি মুস্তাফার অন্তরে একটু দাগ লাগাইতে পারো, কষ্ট মুস্তাফারে খুশি করতে, কারে খুশি করতে? আমার একটা প্রশ্ন, কোন মালিকের ঘরে যদি ভিক্ষুক আসে, মালিকের ঘরে ছোট বাচ্চারে দেখলে ভিক্ষুক, আল্লাহ তোমার ছেলেরে বাঁচা, এই করো সে করো, তাহলে কি মালিকের মনটা খুশি হয়? ভিক্ষাটা একটু
আল্লাহর দরবারের আদরের প্রিয় হচ্ছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর প্রশংসা যত করবেন আমার আল্লাহ পাক শান্তি পাক। দেখেন আবু লাহাব আপনারা চিনেন তো? আবু লাহাব কি ছিল? নবীর কি আছে? চাচা। কি আছে? নবী একদিন মক্কা পাহাড়ে সাফা পাহাড়ে মক্কাবাসীরা ডাকছে, সবাই যা জমছে। আবু লাহাব গেছে। জমার পরে নবী গো আমি আল্লাহ রসুল, তোমরা কলিমা শরীফ পড়ো। কি করো? নবীরা কি করে ডরাইছে? আবু লাহাবে তাব্বালাকা ইয়া মুহাম্মদ আলী হাজা, তুমি কি এই জন্য আপনারা ডাকছো? ধ্বংস হোক তুমি মুহাম্মদ ধ্বংস হইতে। কারা? আবু লাহাব। কার ধ্বংস হইত? আমার নবী ধ্বংস হইত। আমার নবী ধ্বংস হইব? হ্যাঁ। আমার আল্লাহ এই গালিটা শুনছে, শুনলে আমার আল্লাহ আর সহ্য করতে পারে না। আল্লাহ কয় তাব্বাতি ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। সুবহানাল্লাহ কন্না গালি দিছে কেডা? আবু লাহাব। কারে? নবীরে। উত্তর দিছে কেডা? স্বয়ং আল্লাহ। আমার আল্লাহ কো গাইলা রে গাইলা, আবু লাহাব রে গাইলা, আবু লাহাব রে গাইলে আমি আল্লাহর কুদরতি কইলা শান্তি পাই। কারে? আবু লাহাব বারে। পৃথিবী যত অঘটন করছে, কিয়ামত হয়েছে, সিরর দিছে, তরুণ দিছে, যত রকমের কিয়ামত মানুষের ধ্বংস করছে, উড়াই দিছে, সব কিছু করছে একমাত্র নবীর অন্তরে আঘাত দেওয়ার কারণে। কার? নবী। আল্লাহরে মানুষ চিনে, আবু জাহেল আল্লাহরে চিনত, নবীরে মানছে না। ফেরাউন আল্লাহরে চিন্ত। দেখেন না আপনারা, একটু দেখেন না আবু জাহেলের পরিণতি কি হয়েছে? বদরের যুদ্ধে ছোট দুইটা বাচ্চা আবু জাহেল সাইজ করছে। আর আবু লাহাব এমন এক ফুরা দিছে, বিষাক্ত ফুরা ফুটিয়া আবু লাহাব মরুভূমিতে ফালা দিছে। ময়দা হিয়ানি করছে পাথরটা ইন্ডিয়া তাও করছে। নজরুল এখন না ফেরাউনটা কই আছে? নমরুদ কই আছে? এদিকে মানুষ দেখে না। নবীর সাথে, নবীরা সাথে দুশ্মনীর কারণে উল্টা হবে বিপরীত। ফলটা হবে কি? বিপরীত। উলামায়ে হক্কানির সাথে যদি দুশ্মনী করেন আপনার ফল হবে বিপরীত। কারণ উলামায়ে কেরাম হচ্ছে আল উলামাউ ওয়ারিসাতুল আনবিয়া বিল ইলমি ওয়া ইউহিব্বুহুম আহলুস সামা ওয়া ইস্তাগফিরু লাহুমুল হিতানু ফিল বাহরি ইলা ইয়াউমিল কিয়ামাহ। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম হচ্ছে নবীর ওয়ারিস। কার ওয়ারিস? নবী নায়েবে নবী। এই যারা নবীওয়ালা উলামায়ে কেরাম আহলে সুন্নাত যারা মনে করেন নবীকে পুরাপুরি ভাবে মানছে, নবীকে পুরাপুরি ভাবে মানছে। এখন নবীর প্রেমিক যারা হবে রে, ইমাম মালিক ছিল বড় নবীর প্রেমিক। আসে ইমাম মালিক আমরা চিনেন না? ইমাম মালিক এর প্রশ্ন করছে আবু হানিফা, শাফি, মালিক রহমাতুল্লাহ আহমদ সাহেবের ইমাম। ও ইমাম মালিক, তুমি কোন মক্কা শরীফ ভালো না মদিনা শরীফ ভালো? সুবহানাল্লাহ কোন না? মক্কা কিন্তু আমরা কিরে পশ্চিম দিকে জিহাদের কাবা, পশ্চিম দিকে আমাদের কাবা, জান্নাতের কড়া দরজা আটটা দরজায় মসজিদুল হারাম কাবা শরীফের দিকে। সুবহানাল্লাহ। 8টা দরজায়। ইমাম মালিক কয় আমার কাছে মদিনা শরীফ ভালো। উনি জীবনে জুতা পাও দিছে না, হজ করছেন একবার এক করে গেছে, কিরে দিছে না। ইমাম মালিকের মা ছিল আনাস ইবনে মালিক, ওনার আব্বার নাম ছিল আনাস নবীজির গোলামি করছে 10 বছর। কত বছর? নবীরে যদি একবার কেউ দেখতে পারে স্বপ্নের যুগে, জাহান্নামের আগুন তার জন্য হারাম। কারে দেখলে? নবীরে। যে নবীরে একবার স্বপ্নে দেখলে জাহান্নাম হারাম। যে নবী হুজরা শরীফ থেকে নামাজ পড়ছে, যে জায়গার মধ্যে হরিশ আমরা দেখে আইছে,
নবী যে একটু কত বড় যে হাইটা এলা মাস্টার করছে মেহরাবো এটা হচ্ছে জান্নাতের বাংলা রিয়াদিল জান্নাত বুখারী শরীফ হাদিস শরীফ আছে সুবহানাল্লাহ। নবী একটু হাঁটছে এই জায়গাটা জান্নাতের বাগান। আমার নবী মদিনা শরীফ যে মাটিতে আরাম করতেছেন এই মাটি মুবারকটা আর সে চাইতো দামি। ইমাম মালিক বলে আমার কাছে মদিনা শরীফ ভালো। ইমামরা কো মালিক মক্কা 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব। মদিনা শরীফ 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। ইমাম মালিক কো তোমরা শুনো, আমি হইলাম মদিনাওয়ালার পাগল। মক্কা আইছো, গুনাহ করছো, নামাজ পড়ছো, মাফ হইলো না, কোনো হইলো কি হইলো কোনো গ্যারান্টি নাই। মদিনা আসলে আমার নবী উম্মতের গুনাহগার ঠেপে রেখে উম্মতে নিষ্কুল মাসুম বানায়ার উম্মতে ফাড়ায়া দে। এ ফাওয়ারটা কার? নবী। এই ফাওয়ারটা কার? নবী। এমন নবীরে যদি পাইতে চান কি লাগবো? দুরূদ শরীফ। কি ভর্তি দুরূদ শরীফ। নবী সুপারিশ করবো, ওলামায়ে কেরামরা করবো, আলেমরা করবো, হাফেজ সাহেবরা করবো। আচ্ছা সুপারিশ কি ডাইরেক্ট আল্লাহর কাছে করতে পারবো? আল্লাহর কথা দিব না করবো কার কাছে? নবীজির কাছে। বিপদের সময় নবী আপনার সুপারিশ করব। এই কালিসীমা গ্রামের এমন মানুষ নাই। মা বংশ প্রত্যেকের নাম বাবার নাম দিয়া আমার আল্লাহ লোহে মাহফুজের মধ্যে উপরি আমার আল্লাহ পাক এক একটা বাস্ক বানায় রাখছি। সুবহানাল্লাহ কর না। কি বানাইছে? বাস্ক। আমনে আরে আমার মা বোনটারে কই, মা বোনটা তো দুরূদ শরীফ পড়ে না। হায় হায় আনন্দ দেখো তো নামাজ 5 ওয়াক্ত। নবী কে সুন্নতে 5 ওয়াক্ত আযান দিলে মুয়াজ্জিন লাগো তোমরা তা কইও। আযান জবাব দুইটা, একটা সুন্নত একটা যে ফরজ। নামাজ পড়া ফরজ, ওনা বলে মুক্ত দোয়া সুন্নত। কে করে? আযান পড়তেছে কথা লাগাইছে আবার আযান পড়তেছে কাজ চলতেছে। শুনে নিও হায় হায় কি অবস্থা। আমার নবী বলছে উম্মতে শুনো, মুয়াজ্জিন বলার পরে আমার লাগি ওসিলা দোয়া করে আতি মুহাম্মাদানি ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়া বা'সুহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদা ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা। সুবহানাল্লাহ। ইন্নাকা লা তুখলিফুল মিআদ। নবী কয় যারা আমার জন্য ওসিলার দোয়া করবা, আমি নবী হাসরের মাঠে দইরা জান্নাতে নেমু। আয় হায় এটাকে করেন না তো, কেন করেন না? আসেন আমার নবী কয় উম্মত আমার জন্য আপনাদের তামাম বিশ্বে যত মানুষ আছে মুসলমান কি মুসলমান প্রত্যেকের নামে একটা করে বাস্ক আছে লোহে মাহফুজে। কিসের বাস্ক? দুরুদের বাস্ক। আরে কালিসীমার মা বোন ভাই বাবারা, হাসরের মাঠে সুপারিশটা কেমনে চান আগে করব। দুনিয়ার মধ্যে জয় যত বেশি দুরূদ শরীফ পড়বেন তার সিরিয়ালটা নবীর কাছে আগে সুপারিশের আসবে। মানুষ তো ঘুমো, আমরা তো কাতরাইবে, সিরিয়াল তো আসতে হবে। ডাক্তারের কাছে সিরিয়াল দিতে গেলে একদিন দুদিন আগে দেয়, হ্যালো স্যার আমার একটা রুগী নাম এমন, সিরিয়াল দেখো তোমার 50 101 আর সিরিয়াল বলতে না। এটা কি সিরিয়াল? আমার নবী কি ডাক্তার বৈজ্ঞানিকদের মহাগুরু আমার নবীজি। বৈজ্ঞানিকদের মহাগুরু আমার নবীজি। নবী বৈজ্ঞানিক না? নবী কি বৈজ্ঞানিক? বৈজ্ঞানিক। এখন আমার নবীজি কাছে সুপারিশটা গেলে কেন দুরূদ শরীফটা পড়েন না? কারণ 5 বার নামাজ পড়লে তো প্রতি নামাজে সালাম ফিরানোর সময় আমার নবীর দুরূদরা পড়া হয় কি হয় না? হয়। মহিলার একটা সুবর্ণ সুযোগ আছে। মহিলারা বাচ্চা হামেলদার জ্বর হওয়ার সময় আল্লাহ পুরা সওয়াব দেয়।
কিন্তু ফরন লাগবো কি করতেইব পড়তেইব মাইনাস পয়েন্টের সময় আছে এই মনে করেন তার একটা সময় আছে এটা আল্লাহ কোন ওয়াজ ফরন লাগবে না এমনি সওয়াব দেব সুবহানাল্লাহ কোন সংকেতে বুঝা নিবে এমনি ফরন লাগবে না এমনি সওয়াব পুরাপুরি দেব কিন্তু না পড়লে যেমন মনে করে রমজানে রোজা তাহা কি ফরজ রোজা ভাঙা কি গুনাহ মারাত্মক গুনাহ একটা রোজা ভাঙলে কাফারা 60টা রোজা কিন্তু আমার আল্লাহকে যদি মুসাফির অবস্থা থাকো অথবা অসুস্থ থাকো তুমি না রোজা থাকো না পরে থাকো রমজান মাসে খাও কোনো অসুবিধা নামাজ পড়া ফরজ আল্লাহ কইন কুনতুম মারদান আও আলা সাফারি তুমি যদি অসুস্থ থাকো অথবা ভ্রমণে থাকো 4 রাকাত নামাজ ফরজের মধ্যে 2 রাকাত পড়ো 2 রাকাত পড়লে আমি আল্লাহ আর 2 রাকাতের সওয়াব এমনি তোমারে সদকা হিসাবে দিয়া দেবো সাহাবীরা কোন দিগো 4 রাকাত নামাজের মধ্যে 2 রাকাত পড়ুম আর 2 রাকাত পড়তাম না এর সওয়াবটা কম হইতো না আমার নবী কো সাহাবীরা শুনো আল্লাহ তরফ থেকে যদি সদকা দেয় আল্লাহ সদকা দেওয়া বান্দার উপরে ফরজ হইয়া যায় যদি তোমরা আল্লাহ সদকা না দাও না বান্দা পড়ো সওয়াব তো হইতো না মুসলমানতে হারিজ হয়ে যাইবা হাসরের মাঠে আমি আল্লাহ পাকের সামনে আমি রাসূলুল্লাহ সুপারিশ করতে পারতাম না নামাজ পড়া ফরজ আল্লাহ সদকা দিছে কি দিছে আর কি সহজ করব আর সহজ আছে এরপরে যদি না পড়েন নামাজ এই যে 5 ওয়াক্ত নামাজ আলি পড়েন নবীর দুরূদ পড়েন বেশি করে আজকে দুরূদ যতবার পড়ছেন আসলে 5 কিলোর মধ্যে জমা হইব হাসির মাঠে যখন দেখবো রে উম্মতের আমল নামাজের ওজনটা করব মিজানের ফাল্লা আলগি দিব দেখতাছে এই উম্মতের কালিসীমা আব্দুর রহমানের আমল নামাজের মধ্যে একটু কম হয়ে গেছে আমার নবী পাগল হয়ে যাইব কি করব দৌড় দিয়ে গিয়ে আব্দুর রহমানের বাস্কটা খুলবো খুললে দেখবো কবা দুরূদ শরীফ পড়ছে যতবার পড়ছে অথবা দুরূদ শরীফের টুকিটা থাকবো টিকেটটা থাকবো এই টিকেট টাইমটা আমার দয়াল নবী মুস্তাফা আপনার মিজানের আমল নামার মধ্যে দিয়া দিব ওজন হয়ে যাইব তাইলে আমাদের নামাজের দরকার আছে ইমানদারের নামাজের দরকার আছে বেঈমানের কোনো নামাজ নাই বেঈমানের কোনো নামাজ নাই ইমানদার যেন হচ্ছে নামাজ পড়তে হবে এমন কোন মানুষ নাই তার কবরে নবী আসবে না আমারই কবরে যখন দিবে আমাকে থাকিবে নবী গো আমারই কবরে দেখিব আপনাকে নয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পুরুষ কোন মহিলা কোন সবার কবরে নবী আইবনি না খালি সীমায় কোনো অসুবিধা দিব না হালপিল ফরবো আল্লাহ যে রাগ আল্লাহর রাগটা যদি আমরা তরকারি না দিই আমরা তরকারি হয় না নবীর সময় কিয়ামতে চিনবো কিয়ামত হওয়ার পরে আল্লাহ পাক দুনিয়াটা পানি না পড়ছেন 40 দিনে 1 হায়াত কি হয়েছিল প্লাবন হচ্ছিল এরপরে আল্লাহ বুঝেন জমিনে তোর পানি খায়া যে পানি পাহিয়াছে লবণাক্ত কড়া এই পানির খাইতে পারে সাগর হয়ে গেছে দেখেন আল্লাহ সাগরের রাগের যে নুন মুবারক টইছে নুন রবণ এই রবণ যদি তরকারি না দেন কোনো কিছু স্বাদ নাই এই জন্য আল্লাহর রাগ দাও রহমত করো সুবহানাল্লাহ আল্লাহ রাগ দাও রহমত এই জন্য আমি সবাইকে অনুরোধ করব আজকে উলামায়ে কেরামরা আছে কাদওয়া কোন সময় কবুল হয়ে যা আল্লাহ আমরা বলতে পারবো না কাদওয়া আল্লাহ কবুল করে রাখছে কার নেকের কারণে আজকে তওবা করতে যারা নামাজ পড়েন নাই আল্লাহ আজকে তওবা করলাম এমনি তওবা করবেন আল্লাহ আর জীবনে আর নামাজ ছাড়ব না আল্লাহু আকবার এই তওবাটা যা কাটবে তোমার একটা আজকের থেকে নামাজ পড়া শুরু করলে নামাজ যদি না পড়ে নবী আপনার কবর আইব আর নবী কবর আইব আপনার কবর নবীর আপনি চিনতেন পারতেন না
আর নামাজ নাই কেমনে চিনবেন? কেমনে চিনবেন? নবীরে আমরা শর্মিন্দা বানায়েন না। নিজের আপনি যত কষ্ট পান, আপনার কষ্টটা আল্লাহ বেশি বেশি আল্লাহ পাকের বন্দা যখন কষ্ট করে আল্লাহ পাকের বেশি কষ্ট হয়। আর আল্লাহ চাইতে আরো আল্লাহ সবচাইতে বেশি কষ্ট তো আমার আল্লাহ, এরপরে আমার নবীজি কষ্ট পাবেন না। সুবহানাল্লাহ। নবীরে কবরের মধ্যে শর্মিন্দা বানায়েন না, কারণ মুনকার নকিরের সামনে মুনকার নকির ফেরেশতা আপনারা সওয়াল করব, তোমার রবকে মান হাজার আজরুন, এই পুরুষকে তুমি চিনো, এই পুরুষকে তুমি চিনো। এই জন্য আমরা কবরে কি দিই? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। যে আল্লাহর নামে নবীর কাছে আমরা কি করলাম? শপথ করলাম। আমার নবী বলছেন, উম্মত পাঁচ ওয়াক্ত নামাজ পড়া তুমি আয়ো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আসলে কবর যখন তোমারে আমার নামের উপরে আমার কাছে দিব, দিতে দেরি হবে। আমি